সুপ্রিয় দর্শক, চলে এসেছি গাছের কথা ফুলের কথা ইউটিউব চ্যানেলে। আজকে আমি এই সময়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হলো মার্চ মাসে যখন গুটি আম গাছে চলে আসছে, মুকুল ঝরে গিয়ে মুকুল থেকে যে গুটিগুলো দাঁড়াচ্ছে, সেই গুটিগুলোকে ধরে রাখার উপায়। অর্থাৎ আমরা কিন্তু সারা বছর আম গাছে মুকুল আসা থেকে তার গুটি এবং আম হওয়া, এই বিষয়গুলোর জন্য সারা বছর অপেক্ষা করে থাকি। তো সেই জায়গাটা যদি আমরা সঠিকভাবে রাখতে পারি, তাহলে কিন্তু সত্যি আমাদের আনন্দের সীমা থাকে না। অর্থাৎ আম গাছের গুটি থেকে আম প্রস্তুত করা এবং সেই গুটিগুলো দাঁড়াবে, সেই বিষয়ে আজকে আমি কয়েকটি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব। অর্থাৎ কি করলে বা কিভাবে আমের ফলন হবে বা গুটি দাঁড়াবে, সেই বিষয়ে আজকে আমি আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করব। দেখুন বন্ধু, আমি একটু আপনাদের এই ছোট আম গাছটি দেখাচ্ছি। এই আম গাছটি কিন্তু আমার 1 বছর মাত্র বয়স। এটি আমেরিকান রেড পালমার। আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন, ছোট ছোট গুটি দাঁড়িয়েছে। তো এই গুটিগুলিকে আমি রক্ষা করব কিভাবে? আগে বলি, গুটি কেন ঝরে যায় তার কারণ একটুখানি আলোচনা করি। মূলত গুটি ঝরে যাওয়ার একটি বড় কারণ হলো সঠিক পরিমাণে জল গাছের গোড়ায় না দেওয়া। অর্থাৎ গাছের গোড়ায় জল এমনভাবে দেবেন যাতে গাছের গোড়া অতিরিক্ত ভিজে থাকবে না বা মোটামুটি ময়েশ্চার থাকবে। দেখুন, আমি একটু দেখাই। দেখুন, মাটিতে ময়েশ্চার আছে, কিন্তু খুব ক্যাতক্যাতে ভাব নেই। মোটামুটি মাটি কিন্তু ভিজে রয়েছে এবং মাটি কিন্তু খুব নরম প্রকৃতির। অর্থাৎ এই রকম অবস্থায় কিন্তু আপনাদের মাটি রাখতে হবে। অর্থাৎ বেশি ভেজাও রাখবেন না, কিন্তু মাটি শুকোতে দেওয়া যাবে না। অর্থাৎ মাটিতে সবসময় ময়েশ্চার থাকবে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো, আপনারা আপনাদের গাছকে সবসময় কি থাকবেন, এমন কিছু উপাদান, যেমন অনুখাদ্যের অভাব। মূলত অনুখাদ্যের অভাব হলেও কিন্তু আপনাদের গাছের গুটি ঝরে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। অনুখাদ্য বলতে এমন কিছু খাবার যেগুলো গাছকে খাদ্যে সমৃদ্ধ করে তুলবে। যেমন আপনি সেখানে দিতে পারেন কিছু পরিমাণে হাড় গুঁড়ো, কিছু পরিমাণে দিতে পারেন আপনি নিম খোল দিতে পারেন, বনডাস দিয়ে শিংকুচি, হাড়ের গুঁড়ো, এগুলো মিশিয়ে কিন্তু গাছে গোড়ায় দিতে পারেন। তাহলে কিন্তু আপনার গুটি ঝরে যাওয়ার সম্ভাবনা কমবে। নাম্বার 3 যেটা হলো, সেটা হচ্ছে আপনার গাছের গোড়ায় পটাশ এবং ফসফেটের অভাব। বন্ধু, পটাশ এবং ফসফেটের অভাব হলেও কিন্তু গাছের গুটি ঝরে যেতে পারে। এই পটাশ এবং ফসফেটকে আপনারা দুভাগে প্রয়োগ করতে পারেন। একটা হলো রাসায়নিক পদ্ধতি, একটা জৈবিক পদ্ধতি। রাসায়নিক পদ্ধতি হলো, বাজার থেকে আপনারা পটাশ এবং ফসফেট কিনে এনে সেটাকে আপনি গাছের সাইজ এবং টবের সাইজ বা মাটির পরিমাণ বুঝে দেবেন। যেমন আমার এই গাছ টবটি দেখতে পাচ্ছেন, এটা একটা ছোটো চারি। এখানে আমি পটাশের পরিমাণ দেই 1/2 চামচ এবং ফসফেট 1/2 চামচ মিশিয়ে আপনাকে দিতে হবে। কি, গাছের একদম এই টবের ধার দিয়ে প্রয়োগ করতে হবে, এই গোড়ায় দেবেন না, গোড়ায় যেন না পড়ে, ধার দিয়ে সুন্দর করে প্রয়োগ করে আপনি জল দিয়ে দেবেন। এটা গেল রাসায়নিক পদ্ধতি। আর জৈবিক পদ্ধতি হলো, আপনারা কিছু পরিমাণে কলার খোসা জলে ভিজিয়ে রেখে প্রয়োগ করলে সেটা প্রচুর পরিমাণে পটাশ সমৃদ্ধ জল, এবং পেঁয়াজের খোসা ভেজা জল প্রচুর পরিমাণে ফসফেটের কাজ করে। এবং এই কলার খোসা এবং পেঁয়াজের খোসা ভেজানো জল একত্রে প্রয়োগ করলে কিন্তু গুটি ঝরার সম্ভাবনা কমবে। নাম্বার 4, গাছে আপনারা দেখবেন এই যে গুটিগুলো আছে, এই গুটির গোড়া অনেক সময় শুকিয়ে যায়। এর মূল কারণ হলো গাছে ময়েশ্চারের অভাব। অর্থাৎ এই সময় প্রখর রোদে, যখন বৃষ্টি কমে যায় প্রখর রোদে, তখন কিন্তু দেখবেন গাছে এই গুটিগুলো গোড়া শুকিয়ে গিয়ে ফল ঝরে যায়। তো সেই জন্য কী করবেন বন্ধু, সেই জন্য আপনাকে ওয়াটার থেরাপি আপনারা ইউজ করতে পারেন। ওয়াটার থেরাপি কি, দিনে আপনারা 9টা থেকে 10টার সময় এবং সন্ধ্যের ঠিক আগে বা সন্ধ্যের সময় গাছে জল স্প্রে করে দেবেন। জল স্প্রে করে গুটিগুলোকে, আম গাছকে পুরো সুন্দর করে স্নান করিয়ে দিলে দেখবেন এই গুটির ময়েশ্চার ধরে থাকবে এবং এই গুটিগুলো শুকোবে না, এবং তার থেকে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে ভালো রেজাল্ট পেতে পারেন। নাম্বার 5 হলো, আপনারা
দেখবেন অনেক সময় গাছে সরাসরি কিছু পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্ট বা নিউট্রিয়েন্টের বিভিন্ন রকম মিনারেল অভাব হয়, সেগুলো সরাসরি গাছের গায়ে প্রয়োগ করতে হয় মাটিতে ছাড়া। তো সেটার অভাব হলেও হতে পারে। সেই জন্য আপনারা কি করতে পারেন, প্রচুর পরিমাণে আপনারা এই ধরনের খাবার প্রয়োগ করার জন্য ফ্লোরা বা আপনারা ব্যবহার করতে পারেন বিভিন্ন রকম মিরাকুলান। মিরাকুলান আমি দেখাচ্ছি। আমি মিরাকুলানই মূলত স্প্রে করি। 1 লিটার জলে 1 ml 15 দিন অন্তর আপনারা মিরাকুলানকে সুন্দরভাবে স্প্রে করতে পারেন। আমি একটু দেখিয়ে দিই। দেখুন, আমি আমার সলিউশনের মধ্যে রেডি করে রেখেছি। আমি আপনাদেরকে সেই বিষয়টি একটু দেখানোর চেষ্টা করছি। দেখুন, এই হবে প্রতিটি গোড়ায় গোড়ায় আপনাকে কিন্তু ফলের গোড়ায় গোড়ায় সুন্দর করে স্প্রে করে দিতে হবে। তাহলে কিন্তু দেখবেন গুটিগুলো দাঁড়িয়ে যাবে এবং ফল হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। এটা গেল 5 নম্বর। 6 নম্বর হলো বিভিন্ন রকম রোগ পোকা বা ফাঙ্গিসাইড বা কীটনাশক আক্রমণ। সেক্ষেত্রে ফাঙ্গিসাইড বা কীটনাশকের জন্য আপনারা কিছু পরিমাণে নিম তেল ব্যবহার করতে পারেন এবং সাপ ব্যবহার করতে পারেন। নিম তেল সামান্য কম বেশি হলে অসুবিধে নেই। সাপ আপনারা 1 লিটার জলে হাফ চামচ মিশিয়ে তার সাথে নিম তেল একসাথে স্প্রে করলে ফাঙ্গিসাইড পেস্টিসাইড উভয়ের কাজ করে। পেস্টিসাইড আপনারা প্রয়োজনে বাজার থেকে কোনো ভালো ব্র্যান্ডের কিনে নিয়ে আসতে পারেন। দুটোকে একত্রে প্রয়োগ করবেন আপনারা 15 দিনে একবার। প্রয়োগ করার সময় হলো ঠিক পরন্ত বিকেল বা সন্ধে, কারণ ওই সময় কিন্তু আমাদের বিভিন্ন রকম যারা উপকারী পতঙ্গ, যারা এই ফুলের পরাগ সংগ্রহে সাহায্য করে, তারা সেই সময় থাকে না। সেই জন্য এই সময় প্রয়োগ করলে কিন্তু আমাদের উপকারী পতঙ্গের কোনো রকম ক্ষতি হয় না। তো এই ছিল 5 নম্বর। তো মূলত বন্ধু, আপনারা যদি এই 5টি পদ্ধতি, 5টি টিপস অবলম্বন করেন, আশা করছি আপনারা আপনাদের ছাদ বাগানের প্রতিটি আম গাছে অনেক অনেক বেশি পার্সেন্ট ভালো সুফল পাবেন এবং সেখানে আম ধারণ ক্ষমতা বাড়বে, গুটি ধারণ ক্ষমতা বাড়বে। আসুন বন্ধু, আমরাও আমাদের ছাদ বাগানে এই ধরনের আম গাছ লাগিয়ে আমাদের ছাদ বাগানকে সুন্দরভাবে সাজিয়ে তুলি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তাদের জন্য রইল আমার আরও একবার অশেষ ধন্যবাদ এবং শুভকামনা। এবং যারা আমার নতুন চ্যানেলটিকে নতুন দেখছেন বা যাদের পক্ষে এখনও সাবস্ক্রাইব করা সম্ভব হয়নি, তাদের কাছে অনুরোধ থাকলো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। কিছু জিজ্ঞাসা থাকলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন বন্ধু, শুভকামনা নিরন্তর।